নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি দেখাবো। চলুন দেখে নিয়ে যাক কিভাবে করি। চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি নিয়েছি। চিংড়িটা দু রকম ভাবে নিয়েছি, ছাড়িয়েও নিয়েছি, আস্তেও নিয়েছি। যারা ছাড়াতে পারে না তারা এইভাবে করেও খেতে পারে। শুঁড়টা মাথাটা কেটে নেবে, মাথাটার এই জায়গাটা কেটে সুতোটা বার করে নেবে। পেঁয়াজ কুচি লাগবে, তার সঙ্গে দুটো লঙ্কাও দেবো আস্ত, লবণ লাগবে, হলুদ লাগবে, লঙ্কা লাগবে, লঙ্কাটা পেস্ট করে এনেছি, আর আদা রসুনও পেস্ট করে এনেছি। নারকেলের দুধ যদি না ঘরে থাকে, এরকম প্যাকেট দুধ দিয়েও করে খেতে পারেন। আমরা করে খাই, খুব সুস্বাদু লাগে, দারুণ খেতে লাগে। সবসময় কি নারকেল ঘরে থাকে? না থাকলে এরকম ভাবে করে মালাইকারি খেতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিচ্ছি, এখানে মাখিয়ে নেবো। তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নেবো, আর মাছটা হালকা করে ভাজবো। অনেকে না ভেজেও করে, আমি একটু হালকা করে ভেজে নেবো। মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিলে আর ছিটকায় না, তেলটার গায়ে ছিটকাবে না। চিংড়িগুলো একে একে সব ছেড়ে দিচ্ছি। চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায় না, হালকা করে ভেজে তুলে নেবো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লবঙ্গ, এলাচ, দালচিনি, জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটার গন্ধ উঠে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করেই ভাজতে হবে, আস্তে আস্তে ধরে ধরে। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, একটু হলুদও দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট করেছি, সেটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধ চলে গেলে তখন লঙ্কা, হলুদ আর একটু নুন দিয়ে দেবো। রসুনের গন্ধটা চলে গেছে, রসুন আদা দিয়েছিলাম, এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি, লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তিনটে লঙ্কা পেস্ট করে দিয়েছি, জল দিয়ে পেস্ট করেছি তো তাই মনে হচ্ছে অনেকটা। এটা গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, একটু ঘিও দিয়ে দিলাম। এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে নেবো, দিয়ে নামাবো। যা সুন্দর গন্ধ উঠেছে, গন্ধটাতেই পেট ভরে যাচ্ছে। তুলে নেবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দেখি খেয়ে, হেভি হয়েছে, গন্ধটা দারুণ। এটার চিংড়ি মাছটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আবার মশলাও আলাদা করে রেখেছি, পরে চিবিয়ে খাবো, তাই খাওয়ার পরে খুব সুন্দর হয়েছে।